শরীয়তপুর ১ পালং জাজিরা আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। এতে দাখিল করা ৯ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও বাকি ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম। তো আজকের এটাতে আমরা আনন্দিত এই কারণে যে তারেক রহমানের যে চয়েস করেছেন সেটা আজকে জয় হয়েছে। আগামী দিন আমরা প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বীতে যারা আছেন প্রত্যেক যে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী আমরা মনে করি যার ক্ষেত্রে। তো আমরা ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের এখানকার মাঠের যারা নেতাকর্মীরা আছেন তারা যেভাবে এখানকার সমর্থন দিয়ে যাচ্ছেন, এবং অনেকেই বলেন যে আমাদের বিএনপির মধ্যে অনেক ভেদাভেদ। আপনারা দেখেছেন এখানে সকল পক্ষ কিন্তু আমরা এক হয়ে কিন্তু কাজ করেছি। আসলে অন্য কোথাও কি আছে আমি জানি না, ৬৪ ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এই শরীয়তপুর ডিস্ট্রিক্টে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আজকে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাছাইতে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে দাখিলকৃত আমার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষিত হয়েছে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং নির্বাচন প্রক্রিয়া আমার সাথে যারা সংযুক্ত রয়েছে সকলকে, বিশেষ করে গণমাধ্যম কর্মী আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই আসনের সকল ভোটারদের কাছে আমি দোয়া প্রার্থনা করছি। ৯ জন টোটাল শরীয়তপুর ১-এ মনোনয়নপত্র দাখিল করেছিলাম, যেটা দেখা গেল যে ৭ জন দলীয় প্রার্থী, তাদের সবগুলো প্রায় ঠিকই আছে। স্বতন্ত্র ২ জন প্রার্থীর কিছু যেহেতু তাদের ডকুমেন্ট বেশি লাগে, সেক্ষেত্রে ২-১টা ডকুমেন্ট এদিক সেদিক রয়েছে বিধায় তাদের পক্ষ থেকে তারা আপাতত স্থগিত করেছে বা সীমিত সময়ের জন্য বাতিল করেছে, যেটা আপিল করার আবার সুযোগ আছে। জানা যায় পালং জাজিরা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ১। এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তথ্যের গরমিল ও নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় এদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নূর মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা ও সৈয়দ নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তাদের আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।